নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সিপিএম এর 34 বছর শাসনে পশ্চিমবঙ্গে একটি সমৃদ্ধশালী রাজ্য থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়া বেকারত্বে জর্জরিত শিল্পহীন এক রাজ্যে পরিণত হলো। আমরা বলবো সাইবাড়ি, মরিচাপি, আবার তুলে ধরবো কীভাবে বড় বড় শিল্পপতিরা বাংলা ছেড়ে পালাতে বাধ্য হলেন, কারণ বন্ধ, ধর্মঘট, লাল পতাকা আর ট্রেড ইউনিয়নের সন্ত্রাস। সাইবাড়ি হত্যাকাণ্ড 1970। সাইবাড়ি হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনৈতিক হত্যার প্রতীক। বর্ধমান জেলার সাইবাড়িতে কংগ্রেসের পরিবারের সদস্য মলয় সাই এবং প্রণব সাই নির্মমভাবে হত্যা করে সিপিএম সমর্থকেরা, এমনকি তাদের মাকে ছেলে রক্ত মাখা ভাত খাওয়ানো হবে। এই ঘটনা শুধু একটা পরিবারের নয়, গোটা রাজ্যের উপর মানসিক সন্ত্রাস চাপে ফেলে দেয়। মরিচাপি গণহত্যা হচ্ছে আরেকটা। সুন্দরবন এলাকায় একটি জায়গায় যেখানে বাংলাদেশ থেকে আগত দলিত হিন্দু শরণার্থীদের, যারা জীবনের আশায় পশ্চিমবঙ্গে এসেছিলেন, সিপিএম সরকার খাদ্য পানি বন্ধ করে দেয়। শিশু ও বৃদ্ধের ওপর গুলি চালানো হয়, তাদের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়। এক সময় শিল্পনগরী হাওড়া, কলকাতা থেকে একে একে চলে যাওয়া বিড়লা, টাটা, ডানলপ, হিন্দ মোটরস, আইটিসি, সিপিএমের নেতা ও ট্রেড ইউনিয়নগুলো দিনের পর দিন বন্ধ এবং ধর্মঘটের মাধ্যমে কাজ বন্ধ করিয়ে দিত। শ্রমিকই রাজা এই মন্ত্রে উৎপাদন বন্ধ হলেও সরকারের মাথা ব্যথা ছিল না। টাটা গোষ্ঠীর এক উচ্চপদস্থ কর্তা একবার বলেই দিয়েছিলেন, ইন বেঙ্গল ইউ ম্যানুফ্যাকচার স্ট্রাইকস, নট গুড। সিপিএমের চরম ট্রেড ইউনিয়ন সন্ত্রাস এবং চিরকুট দিয়ে চাকরি সংস্কৃতির শিল্পের মৃত্যু ঘটায়। ইংরেজি ও কম্পিউটারকে বুর্জোয়া শিক্ষা বলে নিষিদ্ধ করা। 1980 থেকে 90 দশকে যখন সারা ভারত তথ্য প্রযুক্তি বিপ্লবে সামিল, তখন বাংলার সিপিএম সরকার স্কুল স্তরে ইংরেজি পড়ানো বন্ধ করে দেয়। কম্পিউটার শিক্ষাকেও পুঁজিবাদী শিক্ষা বলে নিষিদ্ধ করে দেওয়া হয় বহু স্কুলে। দেশের অন্য রাজ্য যখন আইটি বুমে এগিয়ে যাচ্ছিল, বাংলার ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছিল ভবিষ্যতের প্রতিযোগিতা থেকে। আর যারা তথাকথিত বামপন্থী হয়ে কালো কোট পরে আদালতে সততা শেখায়, তাদের ঘরেই কিন্তু সরকারি চাকরি, কোর্ট, পুলিশের পদ একাধিক সদস্য সিপিএম আমলে চিরকুটে ঢুকেছে। এই চিরকুট সংস্কৃতি মেরিট বা প্রতিভা নয়, পার্টি অফিসের চিঠি মানে চিরকুট। শিক্ষক, পুলিশ, ব্যাংক, রাজস্ব বিভাগ সব জায়গায় কমিউনিস্টের আত্মীয় বা অনুগামীদের চাকরি। এক সময় বাংলায় বলা হতো, কি কেমন ছাত্র সেটা বড় কথা নয়, কার কাকা পার্টি অফিসে বসে সেটাই বড়। এই সংস্কৃতি আজও বাংলার রন্ধে রন্ধে ঢুকে গেছে। সিপিএমের 34 বছরের শাসনে পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অন্ধকার যুগ। গণহত্যা, শিল্পহীনতা, বেকারত্ব, ইংরেজি ও প্রযুক্তির বিরোধিতা আর রাজনৈতিক সন্ত্রাস, এই ছিল কমরেডদের উপহার। আজকের প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে কীভাবে এক সময় সাংস্কৃতিক রাজধানীকে পিছিয়ে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যদি চান এই ইতিহাস আরও গভীরভাবে বিশ্লেষণ করব পরবর্তী পর্বে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে সত্য কথা চাপা না পড়ে যায়, ইতিহাস ধুলোয় না চলে যায়। ধন্যবাদ।